উদ্বোধনের পরদিন অমর একুশে বইমেলায় পদচারণা বেড়েছে লেখক, পাঠক, দর্শনার্থীদের। আজ ছুটির দিন হওয়ায় বিশেষ আকর্ষণ ছিল শিশু প্রহর, যা সকাল 9:30টায় শুরু হয়ে শেষ হয় 11টায়। তবে সিসিমপুরের হালিম, ইকরি সহ বিশেষ চরিত্রগুলো না থাকায় শিশুদের উপস্থিতি এবং উচ্ছ্বাস ছিল তুলনামূলকভাবে কম। বিশেষ প্রেক্ষিতে এবার অমর একুশে বইমেলায় প্রাণের স্পন্দন জেগেছে বসন্তের শেষ বেলায়। উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই প্রথম ছুটির দিন, আর এদিন মানেই প্রাঙ্গণ জুড়ে কচি কাঁচাদের আনাগোনা। বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশুদের কাউকে দেখা গেল ছবি আঁকতে, কাউকে গান গাইতে, আবার কেউ আবৃত্তি করছে কবিতা। বলবীর চির উন্নত মমশির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি নক্ষত্র পুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না, কত হাসির খবর বলে যাই। তবে একুশে বইমেলার অবিচ্ছেদ্য অংশ হয়ে যাওয়া শিশু প্রহরের আয়োজন কিছুটা রং হারিয়েছে। কেননা সিসিমপুরের জনপ্রিয় চরিত্র ইকরি, হালুমের আর দেখা মেলে না মেলায়। গেলবারও তাদের দেখা যায়নি। সিসিমপুরে যে স্টলটা ছিল, আমি ওখান থেকে প্রত্যেক বছরই অনেক বই কিনি। আগে সিসিমপুরের অনেকে ওরা আসতো, মজা লাগতো, খেলাধুলা করতাম। আমরা সিসিমপুর অনেক মজা করে দেখি, বাট এবার নেই, এজন্য একটু মনটা খারাপ যে শিশু প্রহরটা এবার দেখতে পারবো না। আমার বাচ্চারা খুব বই মেলা আসতে মজা পায় এবং তারা প্রচুর বই কিনতে মজা পায় এবং তারা প্রচুর বই পড়ে। আমি চাই যে পাঠ্য বইয়ের পাশাপাশি ওরা আরও অনেক বই, সেগুলোকেও একটু ধরুক, একটু দেখুক, ছুঁয়ে দেখলেও যে একটা আনন্দ, সেই আনন্দটাও উপভোগ করুক। সবই যে কিনতে হবে, পড়তে হবে এমন কিছু নেই। এদিকে মেলা শুরু হলেও প্রস্তুতির ঘাটতি চোখে পড়ার মতো। এখনও চলছে অনেক স্টলের কাজ। দ্রুতই মেলা তার চেনা রূপে ফিরে আসবে বলে প্রত্যাশা পাঠকদের, আর তাদের মন জয় করতেই ব্যস্ত প্রকাশকরা। এবার বইমেলায় অংশ নিয়েছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি, সোহরাওয়ার্দী উদ্যান অংশে 468টি। আগামী 15ই মার্চ পর্যন্ত চলবে এবারের অমর একুশে বইমেলা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।